হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। এখন বাজে সকাল 7:26 আর আমাদের এখানে দুইটা জামাত, একটা 7:30টায় আর একটা হচ্ছে 8:30টায়। তো আনফর্চুনেটলি সকালের প্রথম জামাত যেটা সেটা পাইনি বলতে পেতাম, কিন্তু বের হয়নি। সেকেন্ড জামাত ধরবো আর এইদিকে বৃষ্টি, অঝোরে বৃষ্টি হচ্ছে। তো এখন গোসল করব, গোসল করে রেডি হয়ে দেন ফয়সাল শাইন বের হলে ওদের সাথে দেন রওনা দিব মসজিদের দিকে। তো গোসল করে আসি, দেন আবার আসছি আপনাদের সামনে। আমি অলমোস্ট রেডি, এখন ওয়েট করছি শাইন এবং ফয়সালের জন্য। ওরা আসলেই বের হয়ে পড়বো সেকেন্ড জামাতের উদ্দেশ্যে। ফার্স্ট জামাত যেহেতু পাইনি, দেখি বৃষ্টিতে ভিজি নাকি ভালো মতো নামাজটা পড়ে আসতে পারি। ভাইয়া ঈদ মুবারক, কেমন আছো ভাইয়া? ঈদ মোবারক, কয়বার দাও? ভালোবাসা আপনার জন্য। তো ঈদগাহতে যেয়ে দেখি অলরেডি মানুষ লোড হয়ে গেছে, মানে ঈদগাহতে কোনো জায়গায় নেই। দেন কি করার, আর সাইনকে নিয়ে উঠে পড়লাম আমাদের যে মসজিদ আছে সেই মসজিদের 3য় তলায়, যেটার কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। তো কি করার, সেখানেই ঈদের নামাজ শেষ করে আমরা ফয়সালকে খুঁজে করছিলাম। ফয়সাল ভাই, নামাজ তো মনে হয় পড়ো নাই নাকি? না ভাই, নামাজ পড়ে মাত্র আসলাম ভাই। তো তারপরে ফয়সালের যে আস্তানা, মানে ফয়সাল যেখানে মেইনলি আড্ডা দেয়, সেখানে যেয়ে দেখি ফয়সাল সেখানে অলরেডি হাজির। তারপরে সেখান থেকে আমরা চলে যাই ফিল্ডে, যেখানে প্রতি বছরই মেলা বসে, মানে ছোটদের যেই খেলনার দোকান সেটা বসে। আর প্রতি বছরই এখানে খুবই উৎসবমুখরভাবে মানে আমাদের ঈদ উদযাপন করা হয়। তো এখানে এসে অনেকগুলো ভাই ব্রাদারের সাথে দেখা হলো, তাদের সাথে দেখা করলাম। দেন আমরা চলে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে যেতে যেতে আমাদের মেইন যে রাস্তায়, সেটার অবস্থা দেখেন কি লেভেলের মানুষ। এখানে রাস্তার পাশে অনেক রকমের খাবারের দোকান আছে, যেগুলোতে অনেক ভিড়। আর এখানে মেইনলি খাবারের দোকানগুলো খুবই চলে ঈদের সময়টাই, মানে ঈদের দিনই মেইনলি চলে। নামাজ শেষ করে বাড়ি আসলাম, এখন দেব একটা ঘুম। 3-4 ঘন্টা বা 5 ঘন্টা ঘুমাবো। এখন বাজে 9:18, 10, 11, 12, 1, 2, 5 ঘন্টা ঘুমাবো। দেন 2টায় উঠে রওনা দিব রাজশাহী, যেহেতু আমাদের আজকে টিকিট কাটা আছে। সেটা হচ্ছে প্রিন্স মুভি দেখার গ্র্যান্ড রিভার ভিউর সিনেপ্লেক্সে। তো সেখানে যাব, আর সেখানে আমরা কে যাচ্ছি, কেমন অ্যাক্টিভিটিস করছি, কোথায় কোথায় যাচ্ছি সেগুলো দেখাবো। তো ঘুম থেকে উঠে দেন আবার আসছি ক্যামেরায়। ঘুম থেকে উঠে চোখ মুখ একদম অবস্থা বাজে। আর এখন ঘড়িতে বাজে 2:24, একটু হালকা লেট হয়েছে। এখন যাব বাজারে, সবাইকে উঠিয়ে নিয়ে দেন যাব রাজশাহী। তো দেখা হচ্ছে রাস্তায়। তো যেই কথা সেই কাজ, আমরা গাড়িতে করে সবাই রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে, কারণ আমরা মেইনলি যাব আজকে প্রিন্স মুভি দেখতে। তো রাস্তায় যেতে যেতে আজকের যে ওয়েদারটা সেটা আমরা ফিল করতে থাকি। আজকের ওয়েদার পুরো ক্লাউডি, আর মাঝে মধ্যে বৃষ্টি আসছে। রাজশাহী যেয়ে পৌঁছে গেলাম আমাদের সময়ের আরও অনেক আগে, যেহেতু আমরা সময় নিয়ে বের হয়েছিলাম। তো আমরা ভাবলাম যে এবার একটু পেটে কিছু ফেলা যাক, যেহেতু আমরা অনেকেই দুপুরে না খেয়ে বের হয়েছি। তো চলে আসলাম আমরা যেই রাজশাহীর KFC ব্রাঞ্চ আছে সেখানে। তো সেখানে আমরা একদম পেট লোড করে আবার বের হয়ে পড়লাম। বের হয়ে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টিতে তো আমরা থেমে থাকার পারছন না। ভাই ছবি দিলে আমাদের ছবি তোলা শুরু কি, তাই না? ফয়সাল কি বলো, ফয়সাল মামা? তারপরও আমরা বৃষ্টিতে ভিজে হলেও গাড়িতে কোনো মতে উঠে চলে গেলাম আমাদের গ্র্যান্ড রিভার ভিউ। ভাই কি হয়েছে? তোমরা কি করছো তোমরা? সেখানে যেয়ে দেখতে পাচ্ছেন কি লেভেলের ক্রাউড, মানে মুভি দেখতে অসংখ্য মানুষ এসেছে, হাউসফুল চলছে পুরো মুভি। তো এই তো হচ্ছে বিষয়, আমরা টিকিট আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিলাম, পুরো হাউসফুল চলছে। তো আমরা মুভি দেখা শেষ করে আসছি ছোটোখাটো আমাদের রিভিউ নিয়ে আপনাদের সামনে। আমরা প্রিন্স মুভি দেখে বের হলাম, আর এখন বাজে রাত মোটামুটি 10:15। মানে আমরা দেখছিলাম সন্ধ্যা 6:30 থেকে 9টা যেটা শো সেটা। তো বেসিক্যালি হচ্ছে সাকিব খানের মুভি আসলে আমি সেটা মিস করি না। এর আগে তাণ্ডব, তুফান, বরবাদ সবই দেখা হয়েছে। তবে এই মুভি নিয়ে আসলে আমি যদিও মুভি রিভিউয়ার না, তো অ্যাজ এ পার্সন, অ্যাজ এ মুভি লাভার হিসাবে আমি আসলে এই মুভি নিয়ে খুবই হতাশ। আমার কাছে এই মুভির স্টোরি, এই মুভির যেটা স্টার্টিং হুক সেটা, বা এই স্টোরির BGM কোনো কিছুই আমার কাছে পারফেক্টলি মনে হয়নি। এই মুভিতে প্রতিটা সিন মানে জাম্প কাট আছে। আর আরেকটা বিষয় যেটা না বললেই না, লাস্টের দিকে একটা সিন আছে, মানে যে জায়গাটাতে দেখানো হয় স্ক্রিনে যে সবাই কাঁদছে,
সেই টাইমে আমাদের পুরো থিয়েটারের মানুষ হাসছিল। হ্যাঁ, এতই বাজে অ্যাক্টিং হয়েছে, সাকিব খানের অ্যাক্টিং না, আমি রিভিল করবো না কার অ্যাক্টিং, তবে সেই জায়গাটাতে মানুষ কাঁদলে তো তার সাথে অডিয়েন্সও কাঁদবে, এটাই তো নিয়ম। ইমোশনালি হোক, অ্যাকশন ওয়াইজ হোক, বা হচ্ছে সাসপেন্স ওয়াইজ হোক, কোনো দিক থেকে এই মুভি আমার কাছে পারফেক্টলি মনে হয়নি। অ্যাজ এ সাকিবিয়ান বা যারা বাংলার মুভি, বাংলাদেশের মুভি পছন্দ করেন, তারা জাস্ট ওয়ান টাইম ওয়াচ এই মুভিটা। আপনাদের মানে রিপিটেড দেখার মতো ধৈর্য বা রিপিটেড দেখার মতো আপনাদের মনে হয় না যে দরকার পড়বে, বা আপনারা দেখবেন। শাকিব খানের বিগত যেই মুভিগুলো ছিল সেগুলোর স্ক্রিপ্ট সিলেকশন আর এইটার স্ক্রিপ্ট সিলেকশন পুরোটাই আলাদা। তো এই মুভিটা আমার কাছে জাস্ট ওয়ান টাইম ওয়াচ একটা মুভি, এই তো, আর বেশি কিছু বললাম না। তারপর আপনারা বাংলার মুভিকে বাঁচিয়ে রাখার জন্য মুভি দেখুন, সবগুলো মুভি দেখুন, আর বাকি যে মুভিগুলো আছে সেগুলো দেখবো, আর আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, প্রিন্স মুভির যে এক্সপেকটেশন ছিল, আমি খুবই হতাশ বন্ধু। এর স্টোরি এত বাজে, লাইক শুরু না শেষ কি হচ্ছে বন্ধু, আমি কিছু বুঝতেছি না। মানে ভাই খুবই ভীষণ হতাশ বন্ধু আমি, ভাই পুরো আমার দিনটাই নষ্ট। যদি রেটিং দিতে বলিস, আমি রেটিং দিতে বলিস, আমি 4 দিব আউট অফ 10। তো মেইন যে বিষয়গুলো দেখলাম, স্টোরি টেলিংটা অনেক বাজে হয়েছে, তারপরে হচ্ছে এডিটিং তো একদম বাজে, বাট সব থেকে ভালো বিষয় যে সিনেমাটোগ্রাফিটা ভালো হয়েছে, কিছু কিছু ফ্রেম অনেক জোস ছিল, বাট এডিটিং ভিএফএক্স এর কাজ মানে গ্রিন স্ক্রিন লাগিয়ে রেখে দিয়েছে। সো ওভারঅল যদি আমি আমার রেটিংস দিই তাহলে 3 আউট অফ 10 এই মুভির আমার রেটিংস। ভাই প্রথম মতে বলা যায় যে সাকিব খানের বিগত যে মুভিগুলো ছিল ওইখান থেকে আমাদের এক্সপেকটেশন ছিল একদম আকাশচুম্বী। তো যদি এক কথাই বলা যায়, এইখানে তার বিন্দু পরিমাণ হয় নাই। হ্যাঁ, সাকিবের অ্যাক্টিং ভালো ছিল, বাকি যারা ছিল তাদের প্রত্যেকের অ্যাক্টিং ভালো আছে, কিন্তু মুভির সাথে অডিয়েন্স বিন্দু পরিমাণও কানেক্ট করতে পারেনি। যখন যে ফুটেজ মনে হয়েছে দিয়ে দিছে, যখন যেভাবে মনে হচ্ছে সেভাবে অ্যাক্টিং করতেছে, এইখানে সিন ওইখানে, ওইখানে সিন এইখানে, যাচ্ছে তাই একটা অবস্থা। এখন আমার মতে এই মুভিটার মিনিং ছিল এরকম, আপনা মুভি বানতা ভাড় মে যায় জানতা, ঠিক আছে, এরকম একটা অবস্থা। মুভিটার নাম এই যে ঢাকা হোয়াট এভার যা ছিল, এটা বাদ দেই, মুভিটার নাম উচিত ছিল অ্যাটিটিউড অফ শাকিব খান। কেননা শাকিব খানের যে স্ক্রিন প্লে, ওর লুক, ওর অ্যাটিটিউডগুলো দেখার মতো ছিল, নো ডাউট এটা ভালো। তবে স্টোরি একদম জিরো, কোনো স্টোরি ছিল না। আর যে অ্যাক্টিংগুলো করছে, যেসব প্লটগুলো ছিল, যে ইমোশনালি অ্যাটাচ করার চেষ্টা করা হয়েছে, কিচ্ছু কাজ হয়নি, একেবারে ইউজলেস, কমপ্লিটলি ইউজলেস। হাসি ফানির যে সিনগুলো, আপনার হাসি আসবে না। স্যাড যে সিনগুলো ভালো হয়েছে, নো ডাউট অ্যাক্টিংগুলো ভালো হয়েছে, যারা অ্যাক্টিং করছে তারা খুব ভালো করছে, কিন্তু বিন্দু পরিমাণ আপনার মনে ইফেক্ট ফেলতে পারে নাই। সো যদি শুধুমাত্র সাকিবিয়ান হিসেবে বলা হয় তাহলে দেখতে পারেন আপনার ইচ্ছা, বাট যদি আপনি মনে করেন যে হ্যাঁ তুফান, বরবাদ এগুলোর মতো ভালো একটা মুভি দেখবেন, তাহলে আলটিমেটলি এটা হবে না, লস প্রজেক্ট পয়সা। না আমার ভাই এই মুভি নিয়ে কিছু বলার না। আপনার কল্যাণে প্রতি ঈদে আমরা আসি, এর আগে তাও 2-1টা মুভি দেখছিলাম ভালো, কিন্তু এটা কোনো জাতের মধ্যেই পড়ে না ভাই, যদি আমাকে জিজ্ঞাসা করেন। মানে আমি অ্যাভারেজও বলবো না, তারপরেও সাকিব খানের লুকটা প্রতিবারের মতো এবারও নতুনত্ব আসছে, দেখার মতো বলতে গেলে শুধুমাত্র এটাই। দেখা যাক ভাই সামনে এখন আর কি মুভি আসে, সামনে বাকিটা ভাই দেখা যাবে, আমরা আসলে ওটা ভাই এই বিষয়ে আলোচনা করবো পরে ভাই।